চোদা, কতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা ধরছিস না কেন? কোথায় আছিস? লেওড়া গাছতলায় বসে হ্যান্ডেল মারছে। লেওড়া তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, দেখে যা মারা আমি কি সেটা ভাঙা মেশিন বানিয়েছি। কিসের সাউয়া বানিয়েছিস? খানকির ছেলে, সাউয়া না, সেটা ভাঙা মেশিন বানিয়েছি। হ্যাঁ তো কিসের মেশিন বানিয়েছিস? বোকা চোদা, তোর বাবার বিয়ের মেশিন। বোকা চোদা, আমাদের বাড়ি এলে তো আয়, না হলে বাড়িতে বসে হ্যান্ডেল মার। সাহা ওং তিরিং বিরিং বাল ছিরিং সাহা। কি রে মারা, কতক্ষণ ধরে বসে আছি, কিসের যজ্ঞ করছিস? কিছু বলছিস না? আবে মারা, এটা যজ্ঞ করছি না, টাইম ট্রাভেল করছি। তুই কি আমার বোকাচোদা পেয়েছিস, শুয়োরের বাচ্চা? আচ্ছা মানলাম তুই টাইম ট্রাভেল করছিস, তা খানকির ছেলে সায়েন্টিস্ট? স্যার আপনি টাইম ট্রাভেল করাটা কিভাবে শিখলেন, যদি একটু বলতেন? আরে এই তো ইউটিউব দেখে সব বাল ছিড়ে, মানে টাইম ট্রাভেল করে। তুই কি বাল ছিড়বি শুনি? আমি কি করব? তাহলে তুই শোন, তুই তো এখন জানিস মারা বাংলা মালের কি গাঁড় ফাটা দাম। 160 টাকা বোতল, যে 2 টাকা রোজগার করি তা দিয়ে সংসারই চলে না বাল, তাহলে বাংলা মাল কোথা থেকে খাবো? কিন্তু মারা 5 বছর আগে বাংলা মালের দাম ছিল মাত্র 25 টাকা। তাহলে তুই ভাব, আমরা টাইম টেবিল করে যদি 5 বছর আগে চলে যাই, তাহলে 25 টাকা করে বাংলা মাল কিনতে পাবো। আবার আমরা মাল ফাল নিয়ে বর্তমান কালে ফিরে আসবো। বলেন কি? Oh my God! Wow! আমি এটাও শুনেছি 5 বছর আগে বৌদিরা ফিতে লাগাতেও দিত। বলেন কি? সত্যি সত্যি লাগাতে দিত? তাহলে বাড়া আমি তোর সাথে কিন্তু যাব। আরে বাড়া আমি তোকে নিয়ে যাব বলেই তো ডেকেছি। আরে লেওড়া যোগ্য টগ্য করে কি টাইম টেবিল হবে? হবে মানে 100% হবে। আর দাঁড়া একটা মন্ত্র বাকি, ওম তিরিং বিরিং বাল ছিরিং সাহা, ওম টাইম টেবিল লেওড়া কুটকি মারিং সাহা। আর বাইগান। কি রে ভাই, এটা কোন লেওড়ার দেশে চলে আসলাম? কি রে, এটা তো আমাদের বারমুডা শহর না? বাল বাড়িতে বসে হ্যান্ডেল মারলেই ভালো হতো। লাগানোর লোভে এই খানকির ছেলেটার সাথে কেন যে এলাম মারা, তা কে জানে পারা। বোকাচোদা খানকির ছেলে, ভাড়া সবকিছু তোর জন্য হয়েছে। একদম গালাগাল দিবি না মারা, আমি কিন্তু জোর করে আনিনি তোকে। বোকাচোদা লাগানোর লোভে নিজে এসেছে এখানে, আবার ঘর মারাচ্ছে। যাই হোক মারা, এখন এই সব কথা ছাড়, চল লাউড়া ওই মন্ত্র পড়ে আবার বারমুডা শহরে ফিরে যাই। কোন লেওড়ার দেশে এলাম রে বড়া, আশেপাশে তো কোনো লোককে দেখতেও পাচ্ছি না। এই জায়গাটার নাম কি সেটাও তো বড়া জানি না। ওই দেখ একটা লোক আসছে মনে হচ্ছে। কে রে তোরা, কি হয়েছে রে? তুমি চিনবে না আমাদেরকে, আমরা অনেক দূর থেকে এসেছি। ও কি হয়েছে বল। বলছি কাকু, এই জায়গাটার নাম কি গো? খানকির ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি জানিস না? বাবা মা কি কিছুই শেখায়নি নাকি? কি রে পাগলা চোদা লোক নাকি রে বড়া, এত ভালো করে জিজ্ঞাসা করলাম তাও খানকির ছেলে তাও বলে কিনা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। কোন লেওড়ার দেশে এলাম রে বড়া, তা কে জানে। চল বড়া সামনের বাড়িগুলো গিয়ে জিজ্ঞাসা করি। জল পিসটা পেয়েছে, গলা শুকিয়ে পুরো কাট হয়ে গেছে, জল খাওয়া লাগবে। আমারও বাল। ওই দেখ সামনের বাড়িটাতে একটা কাকু দাঁড়িয়ে আছে, চল গিয়ে জিজ্ঞাসা করি এই জায়গাটার নাম কি। ভাইপো কোন, কি চাই? বলছি কাকু একটু জল খেতে দেবে? খানকির ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানিস না? শুয়োরের বাচ্চা, বড়দের সাথে কথা বলতে গেলে যে গালি দিয়ে কথা বলতে হয় তা কি বাবা মা শেখায়নি? কি বালের দেশে এলাম রে বড়া, আমাদের দেশে বড় মানুষকে গালি দিলে মার খেতে হয়, আর এখানে গালি দিয়ে কথা বলতে হয়। দাঁড়া বড়া, এবারে গালি দিয়ে কিছু বলে দেখি। তা বলছি খানকির ছেলে চুদির ভাই কাকু, এই জায়গাটার নাম কি গো? বাহ, দেখ তো কত সুন্দর লাগলো।
এইভাবে কথা বললে কি হয়? বড়দের সাথে কথা বলবি, একটু গালি দিয়ে কথা বললি তো ভালো লাগে। তা বাবা, তোদেরকে তো আগে এই দিকে কোনোদিনও দেখিনি। আরে কাকু, আমরা অনেক দূর থেকে এসেছি মদ নিতে। বাহ, তোরা মদও খাস? না মানে কাকু, আরে বোকা, মদ খাওয়া তো কত ভালো। কতদিন পর তোদের মতো দুটো ভালো ছেলে দেখলাম। আর আমার এক খানকির ছেলে, কত বলি মদ বিড়ি গাঁজা খেতে, কিন্তু শুয়োরের বাচ্চা কোনো কিছুই খায় না। আচ্ছা, তোরা লাগাতে পারিস? কি লাগানোর কথা বলছেন কাকু? আরে বাবা, ফুল সজ্জা রাতে যে লাগালাগি করে সেই লাগালাগির কথাই বলছি। কাকু, আপনি তো পুরো একবারে বন্ধুর মতো কথা বলছেন। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, লাগানোর মতো কেউ নেই কাকু। না আছে বউ, না আছে গার্লফ্রেন্ড, এই কষ্টে হ্যান্ডেল মেরি রোজ দিন কাটাতে হয়। এ কি বলছিস? তোদেরকে কেউ লাগালাগির কথা বলে না? আমার বউ এখনো জোয়ান মহিলা, আমি সারাদিন কাজে চলে যাই, বাড়িতে থাকি না। আমাদের পাড়ার ছেলেগুলোকে কত বলি, যখন আমি বাড়িতে থাকবো না তখন এসে যেন আমার বউটাকে লাগায়, কিন্তু কোনো খানকির ছেলেই আসে না। তোরা কি লাগাতে চাস? বলেন কি? হ্যাঁ হ্যাঁ কাকু, আমি লাগাতে চাই, আমি লাগাতে চাই, আমি লাগাবো কাকু, আমি লাগাতে চাই। শুয়োরের বাচ্চা, ঘুমিয়ে ঘুমিয়ে কি লাগানোর কথা বলছিস? এই গাঁড় মেরেছে রে, তাহলে কি বাড়া এইসব স্বপ্ন ছিল? খানকির ছেলে, এদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর মহারাজ এদিকে শুয়ে শুয়ে লাগানোর স্বপ্ন দেখছে।